হ্যালো স্টুডেন্টস, আমি লাইভ দিয়ে এসেছি তোমাদের লাইফ সায়েন্সের প্রবলেম নিয়ে ডিসকাস করতে। আজকে আমি তোমাদের ক্লাস 9-এর জীবন ও তার বৈচিত্র্য এই চ্যাপ্টারটার থার্ড ভিডিও নিয়ে ডিসকাস করব। আমরা আগের দিন কেমোজেনি পড়েছি। কেমোজেনি অর্থাৎ জীবন সৃষ্টির যে রাসায়নিক ভিত্তিটা, রাসায়নিক দিকটা, সেটা সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। এবং এই কেমোজেনির যে ঘটনাগুলো ছিল কি কি না, সরল জৈব যৌগের উৎপত্তি, জটিল জৈব যৌগের উৎপত্তি, আমরা এই নিয়ে আলোচনাও করেছিলাম। কোয়ারসার্ভেটের উৎপত্তি এবং নগ্নজিনের উৎপত্তি নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব বলেছিলাম। তা আমরা আজকে কোয়ারসার্ভেটের উৎপত্তি সম্পর্কে জানব। তার আগে আমরা আরেকবার জেনে নিই বা বলে নিই যে কেমোজেনির যে ঘটনায় আমরা জেনেছিলাম জটিল জৈব যৌগের উৎপত্তি সম্পর্কে, সেখানে আমরা বলেছি হট ডাইলিউট স্যুপ বা প্রিবায়োটিক স্যুপের কথা, যেখানে জৈব পদার্থ মিশ্রিত তপ্ত সমুদ্র জলকে আমরা বলেছি হট ডাইলিউট স্যুপ। তা এই তপ্ত সমুদ্র জলের মধ্যে যে জৈব পদার্থগুলো মিশ্রিত ছিল, সেই জৈব পদার্থগুলো পরস্পর মিলিত হতে শুরু করে এবং একটা কোলয়েড কণা বা কোলয়েড বিন্দু সৃষ্টি করে, যার নাম বিজ্ঞানী হ্যালডেন দেন কোয়ারসার্ভেট। এই কোয়ারসার্ভেটের সংজ্ঞা কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট। এবং বিজ্ঞানী হ্যালডেন বলেন যে এই যে কোলয়েড বিন্দু, তার একটা সীমানা রয়েছে যেটা পর্দাবৃত, এবং তিনি বলেন যে সম্ভবত এর থেকেই প্রাচীন কোষ বা আদি কোষের সৃষ্টি হয় বা প্রোটোসেলের সৃষ্টি হয়। তা এই প্রসঙ্গে আমরা একটু কোয়ারসার্ভেটের সংখ্যাটা দেখে নেব। দেখো, আমি লিখেছি প্রাচীন পৃথিবীতে হট ডাইলিউট স্যুপের মধ্যে সীমানা পর্দা দ্বারা আবৃত বা সীমানা পর্দাবৃত জৈব যৌগপূর্ণ যে কোলয়েড বিন্দু থেকে প্রাচীনতম প্রাণ বা প্রোটোসেল তৈরি হয়েছিল তাকে কোয়ারসার্ভেট বলে, যেটা আমি এক্ষুনি তোমাদেরকে বোঝালাম। এইবার এই কোয়ারসার্ভেটের প্রসঙ্গে ভিন্ন মত পোষণ করেছিলেন আমেরিকান বিজ্ঞানী সিডনি ফক্স। তিনি কোয়ারসার্ভেট শব্দটা ব্যবহার করেননি, তিনি বলেছেন মাইক্রোস্ফিয়ার নামক একটা শব্দের কথা। এবং মাইক্রোস্ফিয়ার কি, তিনি বলেছিলেন যে সমুদ্রের মধ্যে এক ধরনের পর্দাবৃত, বিভাজন ক্ষমতা সম্পন্ন, এটিপি ব্যবহার করতে সক্ষম, আত্মপ্রজননশীল অর্থাৎ নিজের পরবর্তী অপত্য সৃষ্টি করতে সক্ষম, এবং যে বিশেষ কণা থেকে প্রথম প্রাণের উৎপত্তি হয়, সিডনি ফক্স সেই কণাগুলিকে মাইক্রোস্ফিয়ার নামে অভিহিত করেন। তাহলে তিনি বলেছেন যে প্রাচীন সমুদ্রের মধ্যে পর্দাবৃত এক ধরনের বিভাজন ক্ষমতা সম্পন্ন কণা উপস্থিত ছিল, যারা কিনা এটিপি ব্যবহার করতে পারত এবং যারা আত্মপ্রজননশীল অর্থাৎ নিজেদের অপত্য সৃষ্টি করতে সক্ষম ছিল, এবং তারা প্রোটিনয়েড নামক প্রোটিন উপাদান থেকে সৃষ্টি হয়েছিল বলে তিনি মনে করেন। এবং তিনি বলেছেন কোয়ারসার্ভেট নয়, এই ধরনের কণা থেকেই প্রথম প্রাণ বা প্রোটোসেল তৈরি হয়েছিল, যার নাম বিজ্ঞানী সিডনি ফক্স মাইক্রোস্ফিয়ার বলেন। তোমরা কিন্তু কোয়ারসার্ভেট এবং মাইক্রোস্ফিয়ার দুটো সংজ্ঞায় খুব ভালো করে পড়বে, কারণ এটা তোমাদের খুব ইম্পর্টেন্ট একটা সংজ্ঞা। তা আমরা এই কেমোজেনির তৃতীয় ধাপ যে কোয়ারসার্ভেটের উৎপত্তি, এই সম্পর্কে জানলাম। লাস্ট ধাপ নগ্ন জিনের উৎপত্তি, এবং এটা কেমোজেনির একটা গুরুত্বপূর্ণ ঘটনা। সেই নগ্ন জিন কি না, দেখো আমি সংজ্ঞা লিখেছি স্বপ্রজননক্ষম অর্থাৎ নিজেরাই অপত্য সৃষ্টিতে সক্ষম, প্রোটিনবিহীন, আরএনএ প্রকৃতির অর্থাৎ রাইবোনিউক্লিক অ্যাসিড প্রকৃতির পলিনিউক্লিওটাইডগুলোকে নগ্ন জিন বলা হয়। তাহলে এই নগ্ন জিন হচ্ছে স্বপ্রজননক্ষম, প্রোটিনবিহীন এবং আরএনএ প্রকৃতির পলিনিউক্লিওটাইড যুক্ত, এটাকেই আমরা নগ্ন জিন বলবো। এবং এইখানেই আমাদের কেমোজেনির ঘটনাবলী সমাপ্ত হচ্ছে, এবং এরপর শুরু হবে বায়োজেনি বা প্রাণের জৈবিক বিবর্তন। এই যে আমরা নগ্ন জিন পর্যন্ত পেলাম, এরপর জৈব বিবর্তনের মাধ্যমে কি কি ঘটনার মাধ্যমে আমরা আলটিমেটলি ইউক্যারিওটিক কোষের আবির্ভাব হবে সেই সম্পর্কে জানব। তা প্রাণের জৈবিক বিবর্তন বা বায়োজেনিকে আমরা তিনটে ধাপে দেখিয়েছি। দেখো, এই তিনটে ধাপ হচ্ছে প্রোটোসেলের উৎপত্তি, প্রোক্যারিওট জীবের উৎপত্তি এবং স্বভোজিতার উদ্ভব। এবং এই প্রাণের জৈবিক বিবর্তন বা বায়োজেনির
পরবর্তী স্টেপ হচ্ছে ইউক্যারিওটিক কোষের আবির্ভাব। তা এই জৈবিক বিবর্তন বা বায়োজেনি বা প্রোটোসেলের উৎপত্তি শুরু হয় আজ থেকে 350 কোটি বছর আগে বা 3.5 বিলিয়ন বছর আগে, এবং ইউক্যারিওটিক কোষের আবির্ভাব হয় 1.5 বিলিয়ন বছর আগে বা 150 কোটি বছর আগে। তা আমরা এই বায়োজেনি এবং ইউক্যারিওটিক কোষের আবির্ভাব নিয়ে পরবর্তী ভিডিওতে জানব। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করো, এবং যদি কোনো কোয়ারিজ থেকে থাকে তাহলেও তোমরা আমার কমেন্ট বক্সে জানাও।